ইসলামপুরে ভুতুড়ে ভোটারের ছড়াছড়ি, দায় কার? ভোটার লিস্ট, এসআইআর সহ বিভিন্ন বিষয়ে দেশ জুড়ে চর্চায় নির্বাচন কমিশন। এবার উত্তর দিনাজপুরের ইসলামপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে ভুতুড়ে ভোটার ঘিরে শোরগোল। পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে প্রায় 80 জনেরও বেশি ভুতুড়ে ভোটারের হদিশ পাওয়া গিয়েছে। কেউ মারা গিয়েছেন কয়েক বছর আগে, কেউ আবার সবকিছু বিক্রি করে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন, কেউ কেউ বিবাহ সূত্রে অন্যত্র চলে গিয়েছেন। এই সব ঘটনা যে কিছুদিনের মধ্যে হয়েছে এমনটাও নয়, বছরের পর বছর এই ভোটাররা ভোটার লিস্টে রয়েছেন। এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টা নিয়ে বেশ ক্ষুব্ধ তারা। আমার নাম বিশ্বজিৎ দাস। আমার অভিযোগ হলো ভোটার লিস্টে দীর্ঘদিন যাবতেই মৃত ব্যক্তির অনেকের নামই আছে, এখনও ওই মৃত ব্যক্তিদের নাম ডিলিট করা হয় নাই। তাই মৃত ব্যক্তিদের নাম যাতে ডিলিট করা হয়, বা এই জায়গায় বসবাস করে না এই ধরনেরও কিছু ব্যক্তি আছে, তাদের ভোটার লিস্টে নাম আছে, তাদের নামও যেন ভোটার লিস্ট থেকে বাদ পড়া কাটা হয়। এদিকে মৃত ব্যক্তি আছে 70 হইতে 80 জন 138 নম্বর পার্টে 17 নম্বর ওয়ার্ডের। আর এখানে থাকে না, আগে ভোটার লিস্টে নাম আসলো দীর্ঘদিন যাবৎ ওই ধরনের ব্যক্তি আছে 25 হইতে 30 জন। তারা মাঝে মধ্যে ওই পৌরসভার ভোটের সময় আসে আর অন্য ভোটের সময় আসে না। তারা কেউ আসাম থাকে, কেউ এখন শিলিগুড়িবাসী হয়ে গেছে, কিন্তু এখানে বসবাস করে না। সেটা আমি অবশ্য সঠিক বলতে পারবো না, কিন্তু এই জায়গার ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্তি আছে এবং মাঝে মধ্যে তারা ওই পৌরসভার ভোটের সময় ভোট দিতে আসে। মূলতিটা নির্বাচন কমিশনারের যে যারা আধিকারিক আছে তারা ঠিকমতো পর্যবেক্ষণ করে বছর বছর যে নতুন লিস্ট তৈরি করা হয়, সংযোজন বিযোজন, তারা নির্বাচন দপ্তরের লোকেরাই ওইটা সঠিকভাবে কর্তব্য পালন করে না। তার জন্য এই অবস্থা। আপনারা কি তাদের হয়ে এই দিকে আমাদের এই জায়গায় এজেন্ট তো শক্তিশালী থাকে, শক্তিশালী এজেন্টের জন্য ওইভাবে ফলস ভোটটা তারা দিতে পারে না আমার কেন্দ্রে আর কি। মানে এই আমি যেই কেন্দ্রে ভোট দিই, হ্যাঁ, এই জায়গায় ফলসটা হয় না। কেউ মারা গেছে আজ হইতে 4-5 বছর আগে, কেউ 3 বছর আগে, কেউ 6 বছর আগে, এই অবস্থায় চলছে। এখন চাচ্ছি আমরা যে একবারে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি হোক, মৃত ব্যক্তি অন্যত্র যারা চলে গেছে তাদের নাম এই ভোটার লিস্ট থেকে বাদ করে একবারে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি হোক। আমার নাম বিশ্বজিৎ দাস। কোন ওয়ার্ড এটা? এটা 117 নম্বর ওয়ার্ড, 138 নম্বর পার্ট। যে লিস্ট যেগুলা আমাদের এখানে আছে, এখান থেকে চলে গেছে আসাম, কোথাও বিহার, এগুলো ভোটের নাম কাটানো হয় নাই। প্লাস আমার এই বাবা 2013-তে মারা গেছে, আমরা সমস্ত কাগজপত্র অলরেডি জমা দিয়ে দিচ্ছি, কিন্তু তাও দেখছি যে ভোটার লিস্টে নাম চলে আসতেছে বাবা। ঠিক আছে, আমার এক ভাই আসাম থাকে, যেটা সত্যি কথা, সেই আসাম ও ওখানে ভোটার হয়ে গেছে, তাও সেই ভোটের নামটা কাটছে না। হ্যাঁ, আসামে ভোট হয়েছে, নাম আছে, নামটা আসতেছেই নারায়ণ দত্ত, শ্রীকৃষ্ণ দত্ত। হ্যাঁ, বলা হয়েছে তো, গাফলতি কার? কমিশনারের কার? আমরা চাচ্ছি এটা সংশোধন হোক, সুস্থভাবে ভোট হোক। আমরা চাই না যে কোনো ঝামেলা হোক। আমাদের 2টা ওয়ার্ডের মধ্যে 60-70 জন হতে পারে, এটা আমরা মানছি, মানব না এরকম কথা না, মানছি। কিন্তু এটা নির্বাচন কমিশনারের দায়িত্ব, উনি যেটা করছে উনি তো গাফলতি করছে, এটা উনি ইনকোয়ারি করুক। গোটা ইসলামপুরি খুঁজে দেখেন, গোটা ইসলামপুরি আছে। আমার নাম মধুসূদন নন্দী। অভিযোগ হচ্ছে বিগত 5 বছর আগে আমার বাবা মারা গেছে, কিন্তু এখনও বর্তমানে আমার বাবার নাম ভোটার লিস্টে এখনও বর্তমান রয়েছে। চেষ্টা করেছিলাম গত বছর যখন ভোটার লিস্ট 2025-এর লোকসভা ভোটের আগে যখন আমাদের এখানকার যারা বিএলও যারা কাজ করে ভোটার লিস্টে তাদেরকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও ভোটার লিস্ট থেকে নামটা কাটেনি, এখনও বর্তমানে নামটা রয়ে গেছে। গাফিলতিটা এখন কি বলবো, এটা নির্বাচন দপ্তরের বলবো না আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বলবো? এরা কী জন্য যে ভোটার লিস্ট থেকে নামটা কাটছে না সেটা তো নির্বাচন দপ্তর থেকেই করে, কিন্তু যে নির্বাচন দপ্তরের যে আন্ডারে যারা কাজ করে তারা তো রাজ্য সরকারেরই কর্মী, কিন্তু তাদেরকে ওইভাবে নির্দেশ দেয় না। আর রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের কথাতেই চলে, তাদের নির্দেশ মতোই কাজ করে। এতে কি আপনি হয়রানি হচ্ছেন? না, এখন অবধি তো হয়রানি হয়নি, আগামী দিনে এখন কিছু যদি অসুবিধা হয় সেটা তো বলা যাবে পরে। এখন অবধি তো হয়রানি হয়নি। আমি চাচ্ছি ভোটার লিস্টটা সংশোধন হোক, যারা মারা গেছে তাদের নামগুলো কাটা যাক, যারা এখানে থাকে না বর্তমানে তারা বাইরে চলে গেছে, 2 জায়গায় ভোটার লিস্টে নাম তাদেরও আছে, তাদের এক জায়গায় থাকুক, তাদেরগুলো নাম সংশোধন হোক। কি নাম আপনার? মধুসূদন নন্দী। আপনার বাবার নাম? মনোরঞ্জন নন্দী, মৃত। আমরা 17 নম্বর ওয়ার্ডের 138 নম্বর পার্ট। তবে সব বিষয়ে রাজনীতি জড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
এই ভুতুড়ে ভোটার নিয়েও তরজা শুরু হয়েছে শাসক দল তৃণমূল ও বিরোধী দল বিজেপির মধ্যে। কেউ ইসিআই বা জাতীয় কমিশনের দিকে আঙুল তুলছে, কেউ আবার দোষেছে শাসক দলকেই। ওনারা তো বেলোর দিয়েছে, বেলোর তো জানে যে এদের ভোটারগুলো আসাম চলে গেছে, বিহারে চলে গেছে, কেউ মারা গেছে, সেই ভোটগুলো কাটা উচিত। হ্যাঁ, কিন্তু ওরা কেন কাটে নাই সেটা তো নির্বাচন কমিশন বলতে পারবে না। আমরা তো তেমন কিছু পদক্ষেপ না, আমরা তো লিস্ট করে দিয়ে দিচ্ছি যে এই লোকগুলো এখানে থাকে না। আমরা অলরেডি ভোটার লিস্টের মধ্যে ঠিক চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে যে এগুলো ভোটার নাই, এখানে মারা গেছে, প্লাস বিহারে চলে গেছে, বাইরে চলে গেছে অনেকেই, সেরকম আছে কিছু। কিছু কিছু ভোটার আছে যে এখান থেকে গেছে, আসামে চলে গেছে, হ্যাঁ, কিন্তু পৌরসভা ভোট দিতে আসে এখানে। ও তো এখানে ভোট আছে, নাম আছে, ওই জন্য আসে আর কি। বাকি ভোট দিতে আসে তারা আসে ভোট। আসামে ভোট দেয়, আসামে ভোটে এদের নাম ওঠে নাই। আসামের নাম খুব ওঠানো খুব কষ্ট, আসামের নাই। কিছু লোক আছে এখানে আছে, এখানে ভোটার আছে, বিহারেও আছে, বিহার থেকে আইসা ভোট দিয়ে যায় পৌরসভায়, আবার লোকসভা বিধানসভায় আসে না। গাফিলতিরা নির্বাচন কমিশনে যাবে, বিএলওর তো ওদের আন্ডারেই, তো বিএলওকে তো বলবো ওরা। আমরা তো বিএলওকে বলেছি যাদের নাম আছে তাকে তোমরা বাদ দিয়ে দাও, কিন্তু বাদ দিচ্ছে না। কিছু কিছু ভোটার আছে যে 8 বছর 10 বছর আগে মারা গেছে, এখনো ভোটার লিস্টে নাম আছে আছে আমি চাই এগুলো ভোটার লিস্ট নাম কেটে দেব, কেটে দিয়ে সুস্থ নির্বাচন হোক। নাম্বার 1, ভোটার মানে ইসিআই। ভোট চুরি হলেও ইসিআই, ভোট ডেড হলেও যদি ভোটার লিস্টে থাকে তাও ইসিআই, সব তো ইসিআই করছে। এটা তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্বতে আছে। কতগুলো ভোট ডেড আছে, কতগুলো ভোট শিফট হচ্ছে, কতগুলো ভোট আপনার ট্রান্সফার হচ্ছে, এটা তো ওর ডাটা। ওনাকে তো ডাটাটা পাবলিশ করার দরকার। উনি তো ভোট চুরি নিয়ে 300 এমপি ওনাকে ঘেরাও করে পার্লামেন্টকে চারদিক দিয়ে ঘেরাও করে রাখলো। 300 এমপি, এর থেকে বড় হতে পারে? আর ইলেকশন কমিশনকে দায়িত্ব নিতে হয়। আর যতগুলো অপোজিশনটা ক্লেম করেছে ওই ক্লেমটাকে ক্লিয়ার করার দরকার। আজকে যতগুলো ভুয়া ভোটার আছে বা ভোটার লিস্টে ডিলিট হয়নি, এটার দায়িত্ব ওদের। ওরা যদি আমাদেরকে আজকে অর্ডার করে, ওরা তো অর্ডারও করছে না, দেখাচ্ছ না, কিছু বলছো না, শুধু ভোট চুরি করে যাচ্ছে ভোট। আর ভোট চুরি করার ফলে আজকে সব দেখলাম পানিপথের একটা গ্রাম পঞ্চায়েতে সুপ্রিম কোর্টে কাউন্টিং হচ্ছে। ওই কাউন্টিংয়ে দেখা যাচ্ছে কি যে জিতা ছিল হেরে যাচ্ছে, যে হেরে গেছিল ও জিতে গেছে। দেখুন, প্রথমত কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজটা এখানে কারা করছে? এখানে যারা নির্বাচন কমিশনের কাজটা দেখা করছে, মানে সরকারি কর্মচারী যারা আছে, যারা এই রাজ্য সরকার যাদেরকে নিয়োগ করেছে, তারা এই কাজটা করেছে। এবং সেটা সম্পূর্ণ এখানে শাসক দলের যারা নেতা আছে তাদের ইশারাতেই তারা এই কাজগুলো করেছে। এবং শুধু একটা ওয়ার্ডে নয়, একটা সংসদে নয়, ইসলামপুর পৌরসভার প্রতিটা ওয়ার্ডেই এই ধরনের ঘটনা ঘটে আছে। এবং এই ভোটারগুলোই পৌরসভাতে শাসক দল এদিকে বাইরে থেকে নিয়ে এসে ভোটটা দেওয়ায়। এই ভোটগুলোকে যারা মৃত ভোটার, ফলস ভোটার নিয়ে এসে দেওয়ায়। আর এইভাবে আপনারা দেখেছিলেন যে 10 নম্বর ওয়ার্ডে এই ভোট আটকাতে যে একটা গণ্ডগোল হয়েছিল, যে প্রাক্তন তৃণমূলেরই পৌর প্রশাসক তাকে ধরে তৃণমূলের লোকজন মারধর করেছিল এই ভুয়ো ভোটার ধরবার জন্য। তো ঘটনা হচ্ছে এইটা সম্পূর্ণটাই শাসক দলের জন্যেই। আজকে শাসক দল যাদেরকে নিয়োগ করেছে সেই সব দুর্নীতিবাজ বিএলওরাই এই কাজটা করেছে, যে দীর্ঘদিন ধরে মৃত ভোটার এবং যে অনেক ভোটার আছে যাদের বিয়ে হয়ে এখান থেকে চলে গেছে বা কাজের সূত্রে বাইরে চলে গেছে, তাদের বাইরের ভোটার লিস্টের নাম আছে, এখানেও আছে। এবং কি আপনাদেরকে এটা বলে দিচ্ছি, ইসলামপুর 5 নম্বর ওয়ার্ডে এমনও ভোটার আছে, 5 নম্বর ওয়ার্ডে, 13 নম্বর ওয়ার্ডে, 2 নম্বর ওয়ার্ডে, যাদের ভোটার লিস্টে অলরেডি বিহারের নাম আছে, তাদের এখানেও নাম আছে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ভোটার লিস্ট নিয়ে সরগরম রাজ্য। ফেরো রিপোর্ট, লটারি সংবাদ।